পরিষদের যে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, সেই যুব অধিকার পরিষদের নেতৃত্বে কিন্তু সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল সহ যে নেতাকর্মীদের উপর যে হামলা, সেই হামলায় জর্জরিত যারা আছেন তাদের বিচারের দাবিতে তারা গণ অধিকার পরিষদের মশাল মিছিল নিয়ে তারা রাজপথে স্লোগান দিচ্ছেন এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সেটি কিন্তু আমরা চেষ্টা করছি। ফারুক হোসেন রয়েছেন, রাশেদ খানকে আমরা দেখতে পাচ্ছি না। পরিষদ তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদের যে অফিসটি সেটি ধন্যবাদ আপনাদেরকে। বৃষ্টির মধ্যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। আমার পরে বক্তব্য দিবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এটার মাধ্যমে আমরা বক্তব্য শেষ করব। আমি বলতে চাচ্ছি, নুরুল হক নূর থেকে কোনো একজন ব্যক্তি নয়। নুরুল হক নূর মানে একজন কিংবদন্তি। নুরুল হক নূর এই জুলাই গণঅভ্যুত্থানের সিপাহী সালা ছিল। নুরুল হক নূর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের রক্তের উপর দিয়ে ওই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। যখন 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়, তখন সর্বপ্রথম ঘোষণা দিয়ে যে দলটা হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলেছিল, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নূরকে মানলে যদি চুপ থাকেন, উপদেষ্টা পরিষদকে বলতে হবে আপনারা কি নূরকে চান নাকি জাতীয়তাবাদীকে চান? জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করবেন নাকি জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা করবেন, সেটা আপনাদেরকে স্পষ্ট বলতে হবে। মিস্টার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব, আপনি ভুলে যান না পাশে সমভবন, সেই সমভবনে যখন আপনি উঠতে চেয়েছিলেন তখন লিফট বন্ধ করে দিয়েছিল। আপনাকে হাসিনার পুলিশ যখন চারদিক থেকে মানসিক নির্যাতন করেছিল, এই গণ অধিকার পরিষদ এখানে মিছিল করেছিল, আপনাকে প্রোটেকশন দিয়েছিল। আসিফ নজরুল স্যার যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছিল, তার ডিপার্টমেন্টে যখন ছাত্রলীগ তালা মেরেছিল, এই ছাত্র অধিকার পরিষদ দিয়ে সেই তালা ভেঙেছিল। একটু কৃতজ্ঞতা বোধ যদি থাকে, এই নূরের রক্তের সাথে আপনারা কখনো বেইমানি করতে পারবেন না। ওই উপদেষ্টা আদিলুর রহমানের কথা মনে আছে, যিনি অধিকার নামে একটা মানবাধিকার সংগঠন, যিনি হেফাজতের মৃতের সংজ্ঞা প্রকাশ করতে গিয়ে জেলে গিয়েছিল। তার জেলে যাওয়ার যখন আমরাই ছাত্র যুব গণ অধিকার পরিষদ শাহবাগে তার মুক্তির দাবিতে প্রোগ্রাম করেছিলাম, কর্মসূচি দিয়েছিলাম, যার কারণে আদিলুর রহমান জেল থেকে মুক্ত হয়েছিল। প্রত্যেকটা উপদেষ্টা যখন বিপদে পড়েছিল, এই নুরুল হক নূর গণ অধিকার পরিষদ চাল হয়ে দাঁড়িয়েছিল। নুরুল হক নূরকে যখন রাস্তায় পিটায়, যখন নুরুল হক নূরকে যখন ওই ছাত্রলীগের পোশাক খুলে, সেনাবাহিনীর পোশাক পরে ছাত্রলীগের গুন্ডা বান্ডারা নূরকে হামলা করে, তখন আপনারা তামাশা দেখেন। অতএব আমরা বারবার বলছি, এই নুরুল হক নূর